আমি আবার এসে গেছি, দীপিকা মজুমদার দত্ত। আজকে আবার একটা নতুন খাবার নিয়ে। রোজই তো টক ঝাল এসব খাচ্ছে, আজকে একটু মিষ্টি নিয়ে এলাম। কি করে মিষ্টি করি সেই জন্য দেখো, এই যে কাঁঠাল, তোমরা সবাই চেনো। কাঁঠাল নিয়ে এসেছি, পাকা কাঁঠাল, তবে এটা না একটু নরম হলে ভালো হতো, এটা শক্ত কাঁঠাল। যাই হোক, কাঁঠাল এটার সাথে দেখো কি লাগছে। কাঁঠাল দিয়েই একটা করছি, তোমার আমরা তালের ফুলুরি খাই না, সেরকম করেই আমি আজকে কাঁঠাল দিয়ে করব। এই যে দেখো, চিনি, চালের গুঁড়ো, সুজি, কাজু ছোট ছোট করে কাটা, একটু নুন আর ছোট এলাচের গুঁড়ো, এই দিয়ে আজকে আমার এটা তৈরি হবে, বুঝেছো? এই কাঁঠালটা দিয়ে। তো এইরকম কাঁঠাল তো গোটা গোটা দিয়ে, গোটা দিয়েও করা যায়। এটা ধর তুমি সবগুলো নিয়ে বেসন টেসন দিয়ে, বা এই যে আটা ময়দা এইসব যেগুলো দিয়েছে, চালের গুঁড়ো টুড়ো এইসব দিয়ে যদি তুমি করো, ও সরি ময়দা দিতে হবে, আবার ময়দাটা তোমাদের দেখানো আমি বলে দিলাম। সব ডুবিয়েও গোটা গোটা করে ভাজতে পারো, সেটাও খেতে ভালো লাগে। আর আমি যেভাবে দেখাচ্ছি সেটাও করলে ভালো লাগে। এইবার আমি এটা, আমাকে তো পেস্ট করতে হবে। আগেকার দিনে করতে কি হাতে চটকে বা চেলে তারপরে করতে, এটাও কিন্তু হারিয়ে যাওয়ার খাবারই, করে তারা মালপোর মতো বা তাল ফুলুরির মতো এরকম করে করতো। আমি এটাকে তোমার মিক্সিতে করছি, বুঝেছো? মিক্সির মধ্যে এটা আমি সব গুঁড়ো আর কি পেস্ট করে নিয়ে, ওই পেস্টটাকে এইসব দিয়ে মেখে তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো, এটা আমার পেস্ট হয়ে গেছে। এই যে কাঁঠালটা আমি মিক্সিতে পেস্ট করে নিলাম, পুরো কাঁঠালটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তোমরা এভাবেও করতে পারো, আবার তোমার শুধু চিনি ছাড়া এটাকে সব কিছু দিয়ে মাখলে, মেখে বড়ার মতো করে চিনি শিরা করে নিলে, শিরার মধ্যে পরে এটা ডুবিয়ে দিলে রস বড়ার মতো, তাহলে ওইভাবেও করে খাওয়া যায়। তাহলে আমি এটা নিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে দেখো আমি কি দিচ্ছি। এর মধ্যে আমি তোমার এই যে চালের গুঁড়ো দিচ্ছি, চালের গুঁড়ো খানিকটা দিলাম। এই যে ময়দাটা দেখানো হয়নি, ময়দাটা দিলাম। সুজি, সুজি দিচ্ছি। একটু নুন, অল্প দিলাম। তোমার মৌরি, মৌরিটা বলা হয়নি, মৌরি। ছোট এলাচের দানাগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি, তবে মিহি করে না, একটু যেন মুখে পড়ে, তাহলে বেশ ছোট এলাচের একটা গন্ধ বেরোবে। আর আমি তোমার ওই চিনি শিরা করে করব না, আমি এইভাবে করব বলেই আমি এর মধ্যে চিনিটা নিয়ে নিচ্ছি। যদি চিনিটা না নিতাম তাহলে আমি ওই রকম শিরার মধ্যে করে, তাহলে ওই যে তোমার মালপোয়াটা করছি ওটাকে আমি চিনি শিরাতে ডুবিয়ে দিতাম, কিন্তু আমি চিনি শিরা করব না। আমি চিনি শিরা করব না বলেই আমি এটার মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে চিনি, আন্দাজ মতো চিনি। কাঁঠালটা মিষ্টি আছে, বেশি লাগবে না। আর এদিকে আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়ে সর্ষে তেল, আমি সর্ষে তেলে করছি না, তোমরা করতে পারো যে যেরকমভাবে করো। এই যে গ্যাসটা জ্বালিয়ে নিয়ে দেখো কড়াটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, এই যে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হোক, তেলটা গরম হলে আমার এই ফাঁকে এটা তোমার এই যে কাঁঠালটাকে যে সব কিছু নিয়েছি বেশ ভালো করে মেখে নিয়ে এটা ওর কাজ করুক, তারপরে আমি এটাকে বড়ার আকার হোক বা মালপোর আকার হোক, যেভাবে হোক আমি এটা করব। তাহলে আমি এটাকে একটু মাখিয়ে নিই, বুঝেছো? এই দেখো মাখা হয়ে গেছে, মাখাটা দেখতে পাচ্ছ। এটা আমার 500 মতো তোমার কাঁঠাল ছিল, এর মধ্যে দেখেছো
এটার প্রায় 2 বাটি আমার ময়দা লেগেছে, 2 বাটি ময়দা লেগেছে। আর চাল গুঁড়ো আমি দিয়েছি এই চামচের 3 চামচ। সুজি এই বাটির দেখো এতটা লেগেছে, 2 চামচের মতো রয়েছে। তাছাড়া নুন দিয়েছি, চিনিও প্রায় অনেকটাই দিয়েছি। আর তোমার নুন এবার দিয়ে দেবো এই যে ছোট ছোট কোচানো এগুলো, দাঁড়াও দিয়ে নি, কাজু বাদামগুলো কুচিয়ে রেখেছি, কাজু বাদাম, মৌরি এসে সবই দিয়েছি। আর এর মাখাটা তোমার এরকম ধরনের শক্ত ধরনের, যেরকম করে আমরা মাখি ঠিক সেরকম ধরনের মাখাটা হবে। এই যে এই দেখো, যাতে তুমি দিতে পারো, বুঝতে পেরেছো? এরকম করে এইরকম ধরনের মাখাটা করবে, না পাতলা না খুব শক্ত, শক্ত করলে আবার ভীষণ শক্ত হয়ে যাবে। এই যে হাত দিয়েই করলাম এখন, কেন হাতের মধ্যেই ভালোবাসা ছড়ানো আছে। আগে মা ঠাকুমারা বলতো হাত দিয়ে মাখলে ভালোবাসা লেগে থাকে, খাবারে ভালোবাসা আসে। তাই আমিও তাই হাত দিয়ে মেখে নিচ্ছি। এইবার আমার তেলটাও আশা করি গরম হয়ে গেছে। হ্যাঁ, তেল গরম হয়ে গেছে। এবার আমি তেলে দেখো একটা একটা করে দেব। তোমরা চিনি শিরা করেও করতে পারো, আমি চিনি শিরা করে করিনি, কেন দেখো বেঁচে যাবে চিনির শিরা, তখন কি করব, কাজে লাগাতে পারবো না, তাই আমি এরকম করে করছি। এই যে এক এক করে বড়ার মতো করে দিয়ে দিচ্ছি। এই যে বড়ার মতো করে আমি দিয়ে দিচ্ছি। একদম কম আছে, লো ফ্লেমে এটা করতে হবে। এবার এটা হোক। এই দেখো কিছুটা ভেজে তোমাদের দেখাচ্ছি, বাকিগুলো আবার করছি। এরকম করে করতে পারো। তবে যারা কাঁঠালের গন্ধ ভালোবাসো, কাঁঠাল খেতে ভালোবাসো, তারা ছোট এলাচ মৌরি না দিলেও পারো। আর যারা ভালোবাসো না তারা দিলে এটা খেতে একটু বেশি ভালো লাগে, তাহলে কাঁঠালের গন্ধটা থাকে না। এই দেখো করেছি। এবার একটা তোমাদের নাবিয়ে দেখাই। এই যে ওপরটা বেশ মচমচা হয়েছে, ভেতরটা বেশ নরম, তুলোর মতো করে খেয়েও তোমরা, খুব ভালো লাগবে খেতে। আর তাহলে আমি এখন রাখি, বাকিগুলো করি। তাহলে বাই, টেক কেয়ার। তবে কেমন খেলে আমাকে জানাতে ভুলবে না কিন্তু, আমি সেই আশায় বসে থাকি। তাহলে রাখি।